সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটা নতুন বিষয়, সিজন চলছে গরমের, প্রচণ্ড গরম। এই গরমে যে সমস্যাটা এখন হচ্ছে, উস্কিতে চুলকায় এবং জলে, এটা কেন হয় এবং এর প্রতিকার কি এবং কিভাবে ভালো থাকা যাবে, আর হয়ে গেলে আমরা কি করব, করণীয়টা। যেহেতু তাপমাত্রা 42-43 ডিগ্রি সেলসিয়াস, এই তাপে আমাদের শরীর কিন্তু প্রচণ্ড ঘামতে থাকে। এই ঘামার কারণে এই ঘামগুলি যখন আমাদের শরীরে বসে যায় তখন কিন্তু লোমকূপের গোড়াতে বা আস্তে আস্তে এখানে কি তৈরি হয়, ফাঙ্গাস বা দেখা যায় কাছে এবং বগলে প্রচুর পরিমাণ দীর্ঘ সময় ঘাম থাকার কারণে এবং ঘামের মধ্যে অসংখ্য ধরনের ব্যাকটেরিয়া থাকে, এগুলো মরে যায় এবং পচন আসে এবং কারো কারো দুর্গন্ধ হয়। এত দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই দেখা যায় এর জন্য বগলে বা ইয়েতে কি ধরনের এক ধরনের পারফিউম ইউজ করে। এই পারফিউমগুলো কিন্তু খুবই ক্ষতিকারক। কিভাবে এই ধরনের ব্যাকটেরিয়া ঘটিত জীবাণু থেকে মুক্ত রাখা এবং কাছে যে ফাঙ্গাস বা ফাঙ্গাল ইনফেকশন হয়, ইনফেকশন থেকে ভালো থাকা এবং তার প্রাথমিক চিকিৎসা নিয়ে কথা বলবো। আমরা যে কাপড়গুলি পরি, আমাদের এই গরমের সময় অবশ্যই কিন্তু সুতির কাপড় পরিধান করা উচিত। আর একটা বিষয় খেয়াল রাখবেন, পরনের যে অন্তর্বাস বা যেটাই বলেন না কেন, পুরুষ মহিলা উভয় পরে, এটা কিন্তু একদিনেরটা দ্বিতীয় দিন আর পরা যাবে না। কারণ হলো এতে ঘামে ভিজে যায়। ভিজে গেলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাস জন্মে। তো এই ফাঙ্গাসটা স্কিনে যখন আবার দ্বিতীয়বার ঘামে, তখন এই ফাঙ্গাসটা আমাদের শরীরের সঙ্গে লেগে যায় এবং আস্তে আস্তে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং এই ইনফেকশনটা আস্তে আস্তে তীব্র আকার ধারণ করে, এমনকি পরবর্তীতে হাঁটারও অসুবিধা হয়ে যায়। দেখা যাচ্ছে ইনফেকশন হয়ে গেছে বা আক্রান্ত হয়ে গেছে, কি করব? কিছু ঔষধ বাজারে পাওয়া যায়, ফাঙ্গাল ইনফেকশন নামে, ফাঙ্গাল ক্রিম নামে পাওয়া যায়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। হয়তো বা দেখা যাবে অল্প সময়ের মধ্যে রেজাল্ট পাবো। এছাড়াও আমরা কিছু আয়ুর্বেদিক টিপসের কথা যেটা বলবো, আমি নিম পাতার পানি ব্যবহার করা এবং সেই খাতে পরিষ্কার রাখা, পাশাপাশি শুকনো কাপড় দিয়ে মুছে রাখা, সেক্ষেত্রে এই ইনফেকশনটা কম হবে। দ্বিতীয়, কিন্তু এই সময় আরও একটা সমস্যা দেখা দেয়। অনেকের কিন্তু দেখা যায় যে প্রস্রাবের জ্বালা পোড়া চলে আসে। সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রস্রাবের জ্বালা পোড়া নিরাময়ের জন্য ঘরোয়া সেটা আমরা প্রচুর পরিমাণ পানি পান করব এবং কোনো সময় পানি যাতে শরীরে ঘাটতি না হয়, ডিহাইড্রেশন না হয়, সেই বিষয়টা একটু খেয়াল রাখবো। আর একটা বিষয় হলো যে বাজারে যে ইসবগুলের ভুসি নামে কবিরাজি বা বানিয়াতি দোকানে পাওয়া যায়, এটা আপনারা পানিতে 1.5 থেকে 2 চামচ দিয়ে দিনে 2বার পর্যন্ত খেতে পারবেন শরবত করে। এর সাথে সামান্য 1 চামচ পরিমাণ তোকমা দানা মিশিয়েও আধা ঘন্টা রেখে আপনারা খেতে পারেন, যাতে করে এই ধরনের ইনফেকশন থেকেও মুক্তি পাবেন। আজকে এই গরমের ফাঙ্গাসের যে প্রকট, তাই নিয়ে ছিল আজকের আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে আপনাদের দ্রুত হোম পেজে শো করে, আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।